আমরা যারা মানে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তারা আগেও চুতিয়া ছিলাম, এখনও চুতিয়া আছি, আর ফিউচারও চুতিয়া থাকবো। মগবাজার মোড় থেকে এখন যাচ্ছি নাবিস্কোর দিকে। ট্রাস্টে না পেয়ে আসলাম হচ্ছে বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টালের সামনে। ঘড়িতে সময় এখন সকাল 6টা 30 মিনিট, আর আমি বাসা থেকে বের হয়েছিলাম ভোর 5টায়। তো সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের সাধারণ মানুষকে নিয়ে যেরকম পরিহাস করা হচ্ছে সেটা আসলে মোটেও মেনে নেওয়া যায় না। ঢাকা শহরে আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, আমরা প্রতিনিয়ত তেলের জন্য যে মানে প্যারা পাচ্ছি, তেলের জন্য যে আমাদের কষ্ট করতে হচ্ছে, সেই কষ্টটা মূলত আজকে আপনাদের স্বচক্ষে দেখানোর জন্য এই ভিডিওটা করা। আমার বাসা মিরপুরে। আমি অলরেডি ভোর 5টা থেকে প্রায় 3টা 4টা পাম্পে ভিজিট করেছি। একটা পাম্পেও তেল দিচ্ছে না, আর প্রত্যেকটা পাম্পই অফ করা। তাদের একটাই কথা যে বিকেল মানে দুপুর 12টার পর থেকে তারা তেলটা দিবে। তো কিছু করার নাই। এর আগেও আমি যেভাবে আমার লাস্ট ভরসা হিসেবে ট্রাস্টে গিয়েছিলাম, আজকেও আমাকে ট্রাস্ট পাম্পে যেতে হচ্ছে। তো মিরপুর 10 থেকে এখন যাচ্ছি বিজয় সরণির দিকে ট্রাস্টের উদ্দেশ্যে। তো ট্রাস্টে গেলেই যে সমস্যার সমাধান হয় ব্যাপারটা তাও না। ট্রাস্টে মিনিমাম মানে এর আগে আমি 15 দিন আগে তেল নিয়েছিলাম, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ওয়েট করে তেলটা পেতে হয়। তো আজকে আপনাদের লাইভ দেখাবো যে কি পরিমাণ ভোগান্তি পোহায় আমাদের তেলটা সংগ্রহ করতে হচ্ছে, আর কি পরিমাণ শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে। চলেন তাহলে আপনাদের দেখাই। সবচেয়ে দুঃখের বিষয় যে একটা আন্তর্জাতিক ক্রাইসিস থাকার পরেও বাংলাদেশের জ্বালানি মন্ত্রী যে পরিমাণ বুক উঁচা করে বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে নাকি সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে। তাই যদি সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকে, তাহলে এই যে জনগণ যে ঠুকতেছে, জনগণ যে কষ্ট পাইতেছে, ভাই এইটা লাঘব করতে অবশ্যই তাহলে আপনারা ব্যর্থ হচ্ছেন। কারণ জ্বালানি সংকট যদি না থাকে তাহলে আপনাদের সরকার ব্যর্থ, সরকার তাদের পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। কারণ সরকার যদি সংশ্লিষ্ট খাতটাকে নিজেদের মতন করে পর্যবেক্ষণ করতে না পারে, তাহলে তো আপনারা এই খাতটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছেন না। তাহলে এই খাতটা কার কাছে জিম্মি হয়ে গেছে বলেন? আপনারা বলতেছেন তেলের মজুদ আছে, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা, তারা তো ভুগতেছি। পেট্রোল পাম্পে গেলেই না বোঝা যায় যে কি পরিমাণ তেলের মজুদ আছে। এই ক্যামেরার চোখে আপনাদের দেখাই, দেখেন মানে সকাল 6:30 বাজে, আর এই লাইন যে কোথায় গেছে ভাই। এখন এইটা হচ্ছে আপনার সবাই ট্রাস্টের লাইন। তো এই লাইন আমি জাহাঙ্গীর গেট থেকে ঘুরলাম, তো দেখি যে এই লাইনের মাথা কোথায় চলে গেছে এইটা বোঝাই যাচ্ছে না। তাহলে বুঝেন আমরা কত আরামে আছি। মানে সকাল 6:30টায় এসে ট্রাস্ট পাম্পের লাইন চলে গেছে ভাই, মহাখালী পার হয়ে। ভাই ট্রাস্টে তো সুযোগ পেলাম না, কারণ ট্রাস্টে যে দেখি যে গতকালকে নাকি সন্ধ্যা 7টা থেকে সবাই ট্রাস্টে দাঁড়ায় আছে। তো ট্রাস্ট থেকে বের হয়ে এসে এখন আমরা আসছি ইন্টারকন্টিনেন্টালের সামনে। এই পাম্পটাতে তেল পাওয়া যায়, কিন্তু এটারও সেম অবস্থা। সবাই বলতেছে ভাই লাইন 4-5টা আছে, এখানে রিস্ক নেওয়া যায় না। তো এখানেও রিস্ক নিচ্ছি না, দেখি আর একটা পাম্পে যাই। আল্লাহ জানে আজকে কি হয়। তো এখানে আসলে দাঁড়ানো একটা টোটালি বোকামি, কারণ কোনোভাবেও এখান থেকে তেল নেওয়া সম্ভব হবে না। তো আর একটা পাম্প আছে, এটাই দেখবো, কারণ আমার অলরেডি 5-7টা পাম্প দেখা হয়ে গেছে। যদি এটাতে না পাই তাহলে আর হয়তো বা এই মাসের জন্য বাইক চালানো হবে না। বাইককে একবারে গ্যারেজের ভিতর লক করে দেওয়া ছাড়া আর কোনো অপশনে নেই, আর কোনো উপায় নেই আসলে সত্যি বলতে। তো দেখি কি হয়। যাচ্ছি আর একটা পাম্পে। মানে মানুষের মানে দুর্দশা নিয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যে সকল মন্তব্য করা হয় ভাই, এগুলা সত্যি হাস্যকর। এতে করে সরকারের যেমন ভাবমূর্তি নষ্ট হয়, আবার সরকারের গ্রহণযোগ্যতাও কিন্তু শতগুণ কমে যায়। তো জ্বালানি মন্ত্রী যেভাবে গতকালকে আমি তার প্রেস ব্রিফিং দেখলাম, সে টিভিতে বুক উঁচা করে বলতেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নাকি তেল মজুত করা আছে। আরে ভাই তেল মজুত করা আছে তা কোথায়? সেটা তোর বাসায়? এই একটা আশ্চর্য কথা। সকাল মানে ভোর 5টায় বের হয়েছি, ভোর 5টা থেকে এখন আপনার 7টা বেজে যাচ্ছে অলমোস্ট। 8টা 10টা পেট্রোল পাম্পে গেলাম, তো কোনো পাম্পেই তো আসলে সিরিয়াল পাওয়া সম্ভবই না। একটা পাম্প আছে ট্রাস্ট,
যেটাতে অ্যাটলিস্ট দাঁড়ালে তেলটা পাওয়া যায় ভাই। ট্রাস্টে যে দেখি যে তেলের লাইন মানে এমন দূরে চলে গেছে যে কিভাবে সম্ভব যে এখানে আর ইয়া করি আমরা, একটা আশ্চর্য রকমের একটা ব্যাপার। দেখি কোথায় তেল পাওয়া যায় শেষ পর্যন্ত। মিরপুর 10 থেকে 4টা পেট্রোল পাম্প টাচ করে আসলাম ট্রাস্টে। ট্রাস্টে না পেয়ে আসলাম হচ্ছে বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টালের সামনে। ইন্টারকন্টিনেন্টাল না পেয়ে এখন আছি হচ্ছে মগবাজার মোড় থেকে এখন যাচ্ছি নাবিস্কোর দিকে। নাবিস্কোতে যে পাবো তারও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, চেষ্টা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আমরা যারা মানে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তারা আগেও চুতিয়া ছিলাম, এখনও চুতিয়া আছি, আর ফিউচারও চুতিয়া থাকবো। মানে আমাদের কোনো সুযোগে নাই আসলে আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনাচারের একটা উন্নতি হবে, এটা হবে না আসলে কখনো। তো দেখি যাই সামনে কি অপেক্ষা করে আছে সেটা দেখি, আর আপনাদেরও দেখাই। গাড়ির লাইন দেখেন ভাই, মানে পিছনে প্রায় 2 কিলোমিটার ছেড়ে আসছি, এখন সামনে এই অবস্থা। তাহলে বলেন তো মানে এখানেও কি তেল পাওয়া সম্ভব? দেখি সামনে দেখি, মানে কি যে একটা আশ্চর্যজনক মানে অবস্থা। তেল আছে, তেল আছে। তেল কোথায় আছে ভাই? তেল তোমাদের বাসায় আছে। দেখেন মানে পাম্প বন্ধ হয়ে গেছে আর গাড়ির লাইন হয়ে গেছে 3-4 কিলোমিটার। শেষ। এটা হচ্ছে নাবিস্কোতে, এই পাশে দেখেন গুটেক্স। তাহলে আমরা আমাদের আসলে জনগণের জীবনে হাসা ছাড়া আর কোনো অপশনে নেই। অট্টহাসি দিতে হবে, মজা করতে হবে। আর পলিটিশিয়ানরা সবসময় আমাদের দুঃখ দুর্দশা নিয়ে মজাই করে। তারা মুখে যা আসে তাই বলে, আর তাদের কথার সাথে আগেও বাস্তবতার মিল ছিল না, আর এখনও নাই, আর ভবিষ্যতেও থাকবেই না। এই হচ্ছে অবস্থা। দেখে এখন মহাখালী দিয়ে সোজা চলে যাবে। দেখি মহাখালীর মুখে একটা পাম্প আছে, ওইটাতেও একটু ট্রাই করব। এরপরে কচুকের দিয়ে ঢুকবো। আর নাহলে আর একটা পাম্প বাকি থাকে, সেটা হচ্ছে কালচির মোড়ে। ওইটা শেষ করে একবার বাসায় চলে যাবো ভাই। মোটরসাইকেল একবারে তালা দিয়ে দিব যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হয়। এটা আসলে আবেগের কথা না, এটা বাস্তবতা। যে তেল না থাকলে ভাই কেমনি কেমনি কি আমরা যারা কাজ কাম করি, চাকরি বাকরি করি, আমাদের তো আসলে অপশন নাই, আমাদের তো তেলটা লাগবে। অফিসটা করতে গেলে তেলটা লাগবে। এখন যে গাড়ির লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আমি কিন্তু এখন আছি নাবিস্কো মোড়ে। এই গাড়ির লাইনটা নাকি গেছে হচ্ছে মহাখালী পেট্রোল পাম্প পর্যন্ত। তাহলে একবার বুঝেন ভাই, এখান থেকে আপনার মহাখালী পেট্রোল পাম্পের ডিস্টেন্স হবে আনুমানিক মানে 4 কিলো তো হবেই। তো 4 কিলো লাইন চলে আসছে এখানে, আর এই লাইন আপনার হচ্ছে মহাখালী পেট্রোল পাম্পে ঢুকছে। তাহলে এখান থেকে আমরা তেলের আশা করতে পারি? আপনারাই বলেন করতে পারি কি না। মানে পাগল ছাড়া কেউ আসলে তেলে আশা করতে পারে না। যাই হোক, এখন পর্যন্ত ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরছি। আর কোনো অপশন নাই। যতগুলো অপশন ছিল তার সবগুলাই ট্রাই করার চেষ্টা করেছি, কোনো পাম্পে তেল পেলাম না। কিচ্ছু করার নাই, আসলে এটাকে বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে। তো আর কিছুই করার নাই, এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। কারণ যে সময় বের হয়েছি সে সময় বের হয়ে তেল পাই নাই, আর কোথাও তেল পাবো বলে মনেও হয় না। কারণ ঢাকা শহরের মধ্যে একটাই নির্ভরযোগ্য পেট্রোল পাম্প ট্রাস্ট, সেখানে যখন তেল পায় নাই, আর বাকি সব পাম্পে কীভাবে তেল পাওয়া যায় সেটা তো চিন্তাও করা যায় না। যাই হোক, মন্ত্রী সাহেব ভালো থাকুক তেল নিয়ে, আর আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এইভাবে সার্ভাইভ করি, কষ্ট করি। আর উনি ডেইলি প্রেস ব্রিফিং করুক, কোনো তেলের সংকট নেই। তেলের সংকট না তো আসলে পাম্পে যাইতে হয় না। উনি যদি পাম্পে যাইতো তাহলে উনি বুঝতে পারতো যে আসলে তেলের সংকট আছে কিনা। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।